27 বছর বয়সী প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে 16 দিন ধরে 40 বছর বয়সী নারীর অবস্থান। মল্লিক জামালের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। বরগুনার তালতলীতে বিয়ের দাবিতে 27 বছরের প্রেমিকের বাড়িতে 16 দিন ধরে অবস্থান করছেন 40 বছর বয়সী এক নারী। গত 1 সেপ্টেম্বর সকাল থেকে উপজেলার 5 নং বড়বগি ইউনিয়নের 5 নং ওয়ার্ড আগাঠাকুরপাড়া গ্রামের মৃত আব্দুল সালামের ছেলে মোহাম্মদ সুমনের বাড়িতে অবস্থান নিয়েছে ওই নারী। মঙ্গলবার 17 সেপ্টেম্বর দুপুরে অনশনে থাকা ওই নারী বলেন, প্রেমিক সুমন বিয়ে না করা পর্যন্ত এই বাড়ি থেকে কোথাও যাবেন না। আমার সাথে কেন খারাপ ব্যবহার করলো? আমি তো আর 70 ছিলাম না। আমার একটাই কথা, ভাই ও আমাকে বিয়ে করুক, আর কোনো কথা নাই। আমি আর বাচ্চার মা হতে চলছি, আমার এটাই। ওই স্টাইলে কেন আমাকে রাত কাটানো? কেন? আমি কি আস্থার পুঁতিদার ছিলাম? আমি একটা ভালো বাবার ভালো মেয়ে ছিলাম, আমি একটা ভালো পরিবেশের মেয়ে ছিলাম। আমাকে বগুড়া থেকে আসে, আমাকে নিয়ে আসে, ও আমার সাথে এটা কেন করলো? আমার সাথে এটা কেন করলো ভাইয়া? আর হোস্টেলে কেন আমাকে রাত কাটালো? আমার সাথে সম্পর্ক হলো মানে ফোনে সম্পর্ক হচ্ছে 2 বছর ধরে। সম্পর্ক করতে করতে আমার থেকে টাকা চায়, আমার থেকে এটা চায়, আজকে ওটা আজকে কালকে ওটা, মানে ওর চাহিদা সবকিছু আমি পূরণ করছি। আমার কষ্ট হলো, আমার বাবা মার টাকা চুরি করে ওর চাহিদা পূরণ করছি। 4,20,000 টাকা দিচ্ছি, এটা এখনো বলবো, সকনো বলবো। আমার একটা কথা কি ভাইয়া, আমার সাথে নির্যাতন করছে, আমি আর বিচার চাই। ও আমাকে বিয়ে করুক, বিয়ে করে স্বীকৃতি দে, আর আমি কিছু চাই না, এটা আমার শেষ। এদিকে প্রেমিকা অবস্থান নেওয়ার পরপরই সুমন তার বাড়িঘর ছেড়ে পালিয়েছেন। জানা গেছে, বগুড়া জেলার গাবতলী উপজেলার তরফ সরদাজ গ্রামের ওই যুবতীর সাথে দীর্ঘ 2 বছর যাবৎ প্রেমের সম্পর্ক চলছে। সম্প্রতি মেয়েটি বিয়ের জন্য প্রেমিক সুমনকে চাপ দিলে প্রেমিক সুমন তাকে বিয়ে না করার জন্য নানা তালবাহানা করতে থাকেন। এই ঘটনায় সুমনের মা জানান, ওই মেয়ে এই এলাকার অনেক ছেলেদের সাথে কথা বলেছে। এরপর আমার মেয়ের সাথে কথা বলে তার সাথে বন্ধুত্ব করেছে। এই সুবাদে আমার ছেলের মোবাইল নাম্বার নিয়ে 2 মাসের মতো কথা বলেছে। তারপরে ওই মেয়ের ঠিকানা নিয়ে আমার বাড়িতে এসে বিয়ের দাবিতে অবস্থান করছেন। আরও ছেলেফোনের লগে কথা বলছে পর তারপর রং নাম্বার আসতে পর আমার মেয়ের লগে ফ্রেন্ড বানানোর পরে তারপর ও আমার সাথে কথা বলছে, আমার মেয়ের সাথে কথা বলছে। তারপরে এখানে আরও পোলাপান আছে, হ্যাগুর সাথেও কথা বলছে, এই সাব্বিরের সাথেও কথা বলছে, 3 প্যান নাকি খেলাইছে, এরকম এর পর তারপর আমার থেকে নাম্বার নিয়ে আমার ছেলে 1 মাস কথা বলছিল ওর লগে, যে তুমি তো আমার বোনের মতো, তা বোনের মতোই থাকো। আমার মেয়ে জানি একটু কী বলছিল, সেই পেনে রাগারাগি করছে, এই জন্য কইছে। তারপর 2 মাস কথা বলছে আমার ছেলে, আমার সুমন। তারপরে ওই মেয়ে ঠিকানা নিয়ে তারপর আমার বাড়ি আইয়ে পড়ছে। আসতে পর আমি 8 দিন আমার কাছে রাখছি, খাওয়াইছি। ওই এলাকার ইউপি সদস্য আনোয়ার খান বলেন, খবর পেয়ে সুমনের বাড়িতে গিয়ে মেয়ের বক্তব্য শুনলাম, সে সুমনকে বিয়ে করতে চাই। অন্যদিকে সুমনের সাথে যোগাযোগ করা যাচ্ছে না, তার কোনো খবর পাওয়া যাচ্ছে না। সকালে আমাকে ওই যে ফিরুজা নামের এক মহিলা আছে, ও ফোন দিছে। আমি আজকে সকালে গেছিলাম, সকালে যাইয়া মেয়ের বক্তব্য যেটা শুনলাম, যে সুমন নামে সে নাকি তাকে আনছে, এই আইন নিয়ে তার বাসায় রাখলো। এখন আর তার কোনো হদিস নেই, আর সুমনের সাথে যোগাযোগ করা যাইতেছে না। একদিনকে রাত্রে 3টের সময় যে আমার বাসায় করছে সুমনের মা আর এই মেয়ে উঠতে আমার বলছে এই ঘটনা। আমি আবার যাইয়া ওই পনুর মার কাছে মেয়েটা দিয়ে আসি। এটা তো মোটেই ভালো কাজ না, এটা তো অত্যন্ত সমাজবিরোধী একটা কাজ। যদি সে তার কোনো সম্পর্ক থাকে, সে বৈধ প্রক্রিয়া তাকে নিয়ে আসতো, কিন্তু যেদিন মেয়ে আসছে সেদিন সুমন বা পনু ওরা কেউ ছিল না। তালতলী থানার ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম খান বলেন, এই বিষয়ে আমরা খবর পাইনি, তবে খবর পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।